কি আসতে কথা বলবে? কেন আসতে কথা বলবে? দরকার আমি ডাকতেই নাকি? না দরকার আমি ডাকতেই নাকি? কইলে পারিব না কইলে পারিব আবার না করবে কেন? তোমাকে ডাকতেই নাকি? না আমি ঘরে তো আসতে বলছি আমি ডেকেছিলাম না এমনি ডেকে এসেছো? আমি যেতে আমরা যাচ্ছি ব্যাস এবারে পায়খানা ঘরে পায়খানা করার জায়গা নিয়ে আমার এতগুলো কত লোক আছে এখানে? না কথা পরিবারের কথা আছে আমি সেটা জানি আপনি তাহলে জানো না কিছু জানো না কি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তালুকি না দূরে যাও এটা। হ্যাঁ দূরে যাও। তাহলে মেয়ে যাও। ঠিক আছে চলে আসো আমি যেতে বলছি চলে আসো আমি বাপিদের সঙ্গে কথা বলছি তো। আমার কি না না ঠিক আছে এই এতগুলো ভোটের মধ্যে তুমি একটা পায়খানা ঘর করে এটি করে স্বচ্ছ সেবা স্বচ্ছ এ ভারত স্বচ্ছ দে হ্যাঁ কোথায় পায়খানা কোথায় করবো কে স্বচ্ছবাদ কে কে অঞ্চলে কে তখন দায়িত্ব ছিল এখন কে দেখতে যাচ্ছে তখন এখন এখন বিজেপি দায়িত্ব ও আমার মানে কি আজকে ভোট হইলো আমার বয়স কত বয়স এখন যে আছে আমার বয়স কত এখন যারা বলছে আমার বয়স কত এখন বিজেপি আমার বয়স কত আমার বয়স কত তখন যারা দায়িত্ব আমার বয়স কত একবারে আমার বয়স কত হ্যাঁ আমার 44 বছর বয়স আমার 44 বছর আজকে থেকে এখনো করে পায়খানা ঘরের পাইনি হ্যাঁ দাদা বলি শুনুন কথা বলতে দিন তখন স্বরাজবিভাগের দায়িত্ব ছিল ভেকুতি অঞ্চলে কে সরকার দায়িত্ব আমার জানা দরকার নেই। আমরা ভোট দিয়েছি তো আমরা ভোট দিয়েছি তো এখন কোলা বাজে ঢুকেছিলেন কেন আমার এখানে বৃষ্টি হচ্ছে আমার পুজো হবে তুমি কি বলতে চাইছো নাকি তাহলে আমার কি আছে হটাও দেখলেন তো ভিডিওটা ভালো করে। পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই নাটক, আবেগ আর হঠাৎ বিস্ফোরণ, কিন্তু কখনো কখনো সেই নাটকের কেন্দ্রে চলে আসে এমন এক বাস্তবতা যা শুধু রাজনৈতিক নয়, মানবিকও। ঠিক তেমনই এক ঘটনা ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এখানে একটি ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি সাধারণ বাড়ির মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন আর তার নিশানায় রাজনৈতিক প্রচারে আসা তৃণমূলের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে সেই পুরনো প্রশ্ন, রাজনীতি কি সত্যিই সাধারণ মানুষের সমস্যার সমাধান করছে নাকি শুধু ভোটের সময় তাদের দরজায় পৌঁছাচ্ছে? ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ভোট প্রচারে গিয়েছিলেন। তারা চাইছিলেন এলাকার মানুষের সমর্থন, কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। বাড়ির কর্তা হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন। তার অভিযোগ 53 বছর ধরে তিনি শৌচাগারের জন্য আবেদন করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি সুবিধা পাননি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, আমি বছরের পর বছর ভোট দিয়েছি, তাহলে আমি কেন বেসিক সুবিধা পাবো না? এই প্রশ্ন শুধু একটি পরিবারের নয়, বরং বহু সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতিফলন। ভোট চাইতে এসেছিস কিন্তু টয়লেট নেই কেন? জনরোষের ভাষা। ভিডিওতে শোনা যাচ্ছে তীব্র ক্ষোভ। বাড়ির মালিক বলছেন, রাজনৈতিক নেতারা শুধু ভোটের সময় আসে কিন্তু বাস্তব সমস্যার দিকে তাকায় না। তিনি এমনকি নেতাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আরও একবার এই ভিডিওটা দেখাই আপনাদের, দেখুন ভালো করে। কি আসতে কথা বলবে? কেন আসতে কথা বলবে? দরকার আমি ডাকতেই নাকি? না দরকার আমি ডাকতেই নাকি? কইলে পারিব না কইলে পারিব আবার না করবে কেন? তোমাকে ডাকতেই নাকি? না আমি ঘরে তো আসতে বলছি আমি ডেকেছিলাম না এমনি ডেকে এসেছো? আমি যেতে আমরা যাচ্ছি ব্যাস এবারে পায়খানা ঘরে পায়খানা করার জায়গা নিয়ে আমার এতগুলো কত লোক আছে এখানে? না কথা পরিবারের কথা আছে আমি সেটা জানি আপনি তাহলে জানো না কিছু জানো না কি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তালুকি না দূরে যাও এটা। হ্যাঁ দূরে যাও। তাহলে মেয়ে যাও। ঠিক আছে চলে আসো আমি যেতে বলছি চলে আসো আমি বাপিদের সঙ্গে কথা বলছি তো। আমার কি না না ঠিক আছে এই এতগুলো ভোটের মধ্যে তুমি একটা পায়খানা ঘর করে এটি করে স্বচ্ছ সেবা স্বচ্ছ এ ভারত স্বচ্ছ দে হ্যাঁ কোথায় পায়খানা কোথায় করবো কে স্বচ্ছবাদ কে কে অঞ্চলে কে তখন দায়িত্ব ছিল এখন কে দেখতে যাচ্ছে তখন এখন বিজেপি দায়িত্ব ও আমার মানে কি আজকে ভোট হইলো আমার বয়স কত বয়স এখন যে আছে আমার বয়স কত এখন যারা বলছে আমার বয়স কত এখন বিজেপি আমার বয়স কত আমার বয়স কত তখন যারা দায়িত্ব আমার বয়স কত একবারে আমার বয়স কত হ্যাঁ আমার 44 বছর বয়স আমার 44 বছর আজকে থেকে এখনো করে পায়খানা ঘরের পাইনি হ্যাঁ দাদা বলি শুনুন কথা বলতে দিন তখন স্বরাজবিভাগের দায়িত্ব ছিল ভেকুতি অঞ্চলে কে সরকার দায়িত্ব আমার জানা দরকার নেই। আমরা ভোট দিয়েছি তো আমরা ভোট দিয়েছি তো এখন কোলা বাজে ঢুকেছিলেন কেন আমার এখানে বৃষ্টি হচ্ছে আমার পুজো হবে এই ধরনের প্রতিক্রিয়া রাজনীতিতে খুব সাধারণ নয়, কারণ সাধারণত ভোটের সময় মানুষ নেতাদের সামনে এমনভাবে ক্ষোভ প্রকাশ করেন না। কিন্তু এবার দৃশ্যটা উল্টো। নন্দীগ্রাম রাজনীতির আগুনে সবসময় উত্তপ্ত। নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম সংবেদনশীল কেন্দ্র। এখানে আন্দোলন, সংঘর্ষ এবং রাজনৈতিক পালাবদলের ইতিহাস দীর্ঘ। 2007 সালের জমি আন্দোলন থেকে শুরু করে পরবর্তী নির্বাচনী লড়াই, সবকিছুতেই নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ প্রসঙ্গে আমার সহকর্মী চন্দন সেনাপতি তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সহ সারা রাজ্যের মানুষ তারা কিন্তু নন্দীগ্রাম বিধানসভার দিকেই লক্ষ্য করে রয়েছেন, কারণ নন্দীগ্রাম বিধানসভা আমরা জানি রাজনৈতিক একটা এপিসেন্টার। 2021-এ যেমন এই বিধানসভার গুরুত্ব বাড়িয়েছিল বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি 2026-এর ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসেম্বলি বা এই বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবারে আমরা দেখেছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপক্ষে লড়ছেন তারই দলেরই একজন কর্মী পবিত্র কর, এবং এই প্রার্থীপদ বা তৃণমূল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রার্থীপদ ঘোষণার পর থেকে কার্যত নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে ভোট এলেই নন্দীগ্রাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা সেটা কিন্তু প্রকাশ্যে আসে। সেরকমই একটি ঘটনা 2026-এর ভোটেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিগত কয়েকদিন ধরে নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বুথ স্তরের নেতা তারা কার্যত ক্যাম্পেনিংয়ের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, এবং সেই বাড়ি বাড়ি যাওয়ার পথেই কিন্তু তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ভেকুটিয়া অঞ্চলের একটি বাড়িতে তৃণমূলের এই গ্রাউন্ড লেভেলের ওয়ার্কার বা কর্মীরা তারা সেই বাড়িতে ভোটের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে কার্যত তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ভিডিওতে যেটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এবং ওই ব্যক্তি যেটা বলছেন যে দীর্ঘদিন ধরেই তিনি শাসক দলের ভোট দিয়ে আসছেন, কিন্তু সরকারের কোনো রকম সুযোগ সুবিধা তিনি পাননি। কার্যত শৌচাগার নিয়েই এই ঝামেলা বেঁধেছে বলে ভিডিওতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। ওই ব্যক্তি জোরালোভাবেই বলছেন যে দীর্ঘদিন ধরে তিনি শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই শৌচালয় তার কাছে কোনোভাবেই পৌঁছায়নি। সেই কারণেই তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন, এবং তার দলের কর্মী যারা ভোট ক্যাম্পেনিংয়ের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন কার্যত তাদের ওপর সেই রাগ কিন্তু উগড়ে দিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত নন্দীগ্রামের যে রাজনীতি তাতে একটা জোরালোভাবে চর্চা শুরু হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একাধিক সভামঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা বা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন কয়লা খেয়েছেন, পায়খানা খেয়েছেন, একাধিক দিক থেকে শাসক দলকে আক্রমণ করেন। কার্যত সেই বক্তব্যই একেবারে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে নন্দীগ্রামের এই ভেকুটিয়া অঞ্চলের এক পরিবার তারা শৌচাগারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই শৌচাগার না পাওয়ার জন্য কার্যত তারা ক্ষিপ্ত হয়েছেন এবং ভোট চাইতে গেলে তাদেরকে বের করে দিচ্ছেন। যারা কার্যত ভোট চাইতে গিয়েছিলেন বা ভোটের ক্যাম্পেনিংয়ে গিয়েছিলেন তাদের কাছ থেকে কোনো রকম স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনা নিয়ে একেবারে চরমভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিরোধী দল বিজেপির নেতা নেতৃত্বরা। তাদের যেটা দাবি যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে একাধিক দিক থেকে রাজ্যের শাসক দল তারা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। সরকারি প্রকল্পের সমস্ত টাকা কার্যত গ্রাউন্ড লেভেলের যারা নেতা নেতৃত্ব রয়েছে তাদের পকেটে ঢুকছে, সেই কারণেই সাধারণ মানুষ সরকারি প্রকল্পের কোনো রকম সুবিধা পাচ্ছেন না, যার বহিঃপ্রকাশ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে। এভাবেই কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছোড়া হয়েছে। তবে এই ঘটনা বা ক্রমশ কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে বা এই ঘটনার ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।